যদি সত্যি হয় মিত্র রাশিয়ার দাবি, তাহলে ভারত পুরো এনে দেবে সুনামি। বন্ধুরা, মডার্ন ওয়ারফেয়ারে বর্তমান সময়ে যতটা আক্রমণ বা অ্যাটাক গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই জরুরি ডিফেন্স স্ট্রং হওয়া। সুরক্ষা প্রদানকারী কবচ। ভারতের দুটো মিত্র রাষ্ট্র রয়েছে, এক ইসরায়েল এবং অন্যজন রাশিয়া। মন দিয়ে শুনবেন রাশিয়া কি দাবি করেছে এবং কেন এই দাবিটা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভীষণ দামি। ইসরায়েল পৃথিবীর সবথেকে অভেদ্য বায়ু সুরক্ষা কবচ ব্যবহার করে, যার নাম আয়রন ডোম। চারিদিক দিয়ে শত্রুতে ঘেরা এই দেশ নিজের বায়ুসীমার সুরক্ষা নিজের ভীষণ অ্যাডভান্স আয়রন ডোম সিস্টেম দিয়ে করে, যার জন্য এর শহরগুলোতে পুরো দেশে কোথা থেকেও এয়ার স্ট্রাইক হয় না। দেখুন, ইসরায়েল একটা ছোট্ট দেশ, সেখানে ভারত অনেক বড় একটা দেশ। ভারত কি আয়রন ডোম ডেভেলপ করতে পারবে? দেখুন, আমরা মোটেও সন্দেহ করছি না ভারতের দক্ষতা, সামরিক ক্ষমতা এবং সেনার স্ট্র্যাটেজির ওপর, কিন্তু ভারত অনেক বড় একটা দেশ, অনেকটা সময় লাগবে। আমরা সবাই জানি ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কোন লেভেলে রয়েছে। ভারতের সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে তা তো আলাদা, কিন্তু ভারত ও ইসরায়েলের মাঝে মুসাদ এবং রয়ের ভালোবাসা অনেক পুরনো, ইন্দিরা গান্ধীর সময়কাল থেকেই। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এখন ওখান থেকে যে গোপন ইনপুট অনবরত ভারতের কাছে আসে, তা থেকে ভারত অনেক সাহায্য পায়। না শুধু নিজের রকে রিস্ট্র্যাটেজাইজ করতে, রয়ের কাজকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর কাজ করার পদ্ধতিকে রিস্ট্রাকচার করায় অনেক সহায়তা মেলে। সেই সাথে ভারত আর্মির ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি পায়। তো এক বন্ধু হলো ইসরায়েল, যাদের থেকে আমরা কিছু স্ট্র্যাটেজিস পাই যে এয়ার প্রোটেকশন সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ, এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ হওয়া কতটা জরুরি। দ্বিতীয় আমাদের বন্ধু হলো রাশিয়া। আপনারা এটা জেনে আশ্চর্য হবেন, বিগত 3 দশক ধরে বিলিয়ন ডলার, অন্তত প্রায় 13 বিলিয়ন ডলার, রুবেলে কনভার্ট করলে 500 বিলিয়ন রুবেল 30 বছরে ইনভেস্ট করে রাশিয়ার আর্মি বিশ্বের সব থেকে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ডেভেলপ করে। আমরা সবাই জানি ভারত S-400 কিনেছে। 5 ব্যাটালিয়ন ভারত অর্ডার করেছে রাশিয়ার কাছে, আর রাশিয়া কিছু ব্যাটালিয়ন ভারতে পাঠিয়েও দিয়েছে। কিছু ব্যাটালিয়নের ডেলিভারি এখনো ডিলে রয়েছে, কারণ আমরা সবাই জানি রাশিয়া এখন ফেসে আছে ইউক্রেন যুদ্ধে। কিন্তু বন্ধুরা, আপনাদের জানাই যেই দাবি করা হচ্ছে রাশিয়া এবং ভারতের মাঝে, তাতে এটা বলা হয়েছে রাশিয়া S-500 সিস্টেম ডেভেলপ করে দিয়েছে, যেটা S-400 ডিফেন্স সিস্টেমের থেকে অনেক অ্যাডভান্স। দাবি করা হয় S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা এতটাই যে সেটা মহাকাশেও কোনো কিছুকে টার্গেট করতে পারে। সেটা কিভাবে সম্ভব, কিভাবে হামলা করবে, এই সমস্তটাও ভিডিওয়ে বলবো। কিন্তু শুধু এটা বুঝে নিন, রাশিয়া তার নিজের এয়ার ডিফেন্স কবচকে কিভাবে মডার্নাইজ করতে লেগে পড়েছে। দেখুন, রাশিয়া শুধু 13 বিলিয়ন ডলার এবং নিজের 30 বছর নিজের সব থেকে নাম করা বিজ্ঞানীদেরই কাজে লাগায়নি এয়ার ডিফেন্স সিস্টেমকে ডেভেলপ করতে, বরং রাশিয়া এই সময় অনেক যুদ্ধ লড়েছে। ক্রিমিয়া যুদ্ধ, এখন আবার ইউক্রেন যুদ্ধ। এক হয় ওই দেশ যে শান্তিপ্রিয় দেশগুলোর যে ইতিহাস রয়েছে সেটা অনেকটা এরকম, এরা প্রথমে কোনো ধরনের ওয়েপেন সিস্টেমকে কেনায় বিশ্বাস রাখে না, তারপর হয় তাদের ওপর হামলা, আর তারপর ধীরে ধীরে তারা তাদের ওয়েপেন সিস্টেমকে, নিজের আর্সেনালকে, নিজের আর্মিকে বড় করা শুরু করে। দ্বিতীয় প্রকারের দেশ হয় তারা যারা শান্তিপ্রিয় তো মোটেও না, কিন্তু তাদের দেশের ভেতরে শান্তি থাকে। আমেরিকা, ইউকে, ফ্রান্স, এই ধরনের দেশ, রাশিয়াও এর মধ্যে পড়তো। কিন্তু বন্ধুরা, এই দেশগুলোর ভেতরে তো শান্তি থাকে। যখন তাদের দেশের ভেতরে শান্তি থাকে তখন তাদের যুদ্ধ করার প্রয়োজন পড়ে না, তাই এদের হাতিয়ারগুলোর ব্যবহার বেশি হয় না, আর তারা হাতিয়ারের বিশাল আর্সেনাল বানিয়ে যেতেই থাকে হাতিয়ার স্টোর করার জন্য। এদের কাজ কি হয়, তারা চায় অ্যাডভান্স থেকে অ্যাডভান্স হাতিয়ার বানাতে এবং ওই সমস্ত গরিব দেশগুলোকে বিক্রি করতে এবং অশান্ত দেশগুলোকে বিক্রি করতে। হয় তারা বন্ধুদের বিক্রি করবে, নয়তো শত্রুদের, যারা নিজেদের মধ্যে লড়তে বেশি আগ্রহী হয়। সেই সমস্ত দেশগুলোকে হাতিয়ার বিক্রি করে প্রচুর পয়সা নিজের দেশে নিয়ে চলে যায়, দেশের ইকোনমিকে স্ট্রং করে। এর মধ্যে তো নাম করা হলো আমেরিকা। এই দেশগুলোর ভেতরে শান্তি থাকে, কিন্তু এরা শান্তিপ্রিয় হয় না। আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? এবার যদি কথা আসে আমাদের মতো দেশগুলোকে নিয়ে, যারা এখন বুঝে গেছে নিজেদের সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের আর্সেনালকে বাড়াতে হবে। চতুর্থ প্রকারের দেশ হলো চীন, যাদের একটাই উদ্দেশ্য থাকে, যত বড় আর্মি
দামি হবে ততই ভালো, যেখানে পৃথিবীর প্রতিটা দেশ নিজেদের নিউক্লিয়ার আর্সেনালকে কম করার কথা বলছে, সেখানে গোটা দুনিয়ায় চীনই এমন দেশ যারা চায় 2030-40-এর মধ্যে তাদের হাতে অতটাই নিউক্লিয়ার হাতিয়ার চলে আসুক যতটা রাশিয়া এবং আমেরিকার কাছে রয়েছে। একদম কাটায় কাটায় টক্কর চায় তারা, ভিন্ন ভাবনা চিন্তার দেশ। কিন্তু আমরা তৃতীয় ক্যাটাগরির মধ্যে পড়ি, যে ইভলভ করে ফেলেছে শান্তিপ্রিয় দেশ থেকে এমন একটা ডেভেলপ কান্ট্রিতে, যে জানে যে আমাদের শত্রু কারা আর তাদের জন্য আমাদের কোনটা প্রয়োজন। এখন আমাদের এক মিত্র ইসরায়েল, যে আমাদের স্ট্র্যাটেজি দেয় আয়রন ডোমের, আর আমাদের আর এক মিত্র রাশিয়া, যে বিশ্বের সব থেকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম না শুধু ডেভেলপ করছে, বরং সে আহত, সে ওয়ার রেডি, সে যুদ্ধকে সব থেকে ফ্রেশ মোডে দেখেছে। আমেরিকার কাছে যতই হাতিয়ার থাক, রাখুন সেগুলো। হ্যাঁ, আমেরিকা যুদ্ধ করেছে আফগানিস্তানে, ইরাকে, নিজের থেকে অনেক কমজোর দেশের সঙ্গে যুদ্ধ করেছে, আর ওই সমস্ত দেশের সঙ্গে যুদ্ধ করেছে যাদের কোনো আর্মি ছিল না, আর তাদের হারানোর জন্য নিজের সমস্ত ফায়ার পাওয়ার প্রয়োগ করেছে। এখন আপনারা বলতে পারেন, তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা কি? হ্যাঁ, মানছি ইউক্রেন অত শক্তিশালী দেশ নয়, কিন্তু আপনারা এই বিষয়টা অস্বীকার করতে পারবেন না ইউক্রেন পশ্চিমী দেশগুলোর তরফ থেকে কতটা সাপোর্ট পেয়েছে, কত কত অত্যাধুনিক হাতিয়ার তারা পেয়েছে, সেগুলোর সামনা করতে হয়েছে রাশিয়াকে। এর জন্য তার ডেলিভারিতে ডিলে হচ্ছে। তো সবচেয়ে বড় দাবি যেটা রাশিয়া করেছে সেটা হলো S-400 এর পর তারা S-500 এর টেস্টিং কমপ্লিট করে ফেলেছে। আর দাবি এটা করা হয়েছে, রাশিয়ার ডেপুটি প্রেসিডেন্ট লিডারশিপে রাশিয়ার দ্বিতীয় শক্তিশালী পাওয়ার বলেন ভারত প্রথম গ্রাহক হতে পারে S-500 এর, মানে বিশ্বে S-500 এর দ্বিতীয় ওনার হতে পারে ভারত। S-500 এর কি এমন শক্তি রয়েছে? মন দিয়ে শুনবেন একটু। S-500 এর শক্তিকে জানার আগে চীনের শক্তিকে জানাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। চীনের কাছে লং রেঞ্জের অনেকগুলো মিসাইল রয়েছে, বুঝতে পারছেন? ভিন্ন ভিন্ন ভ্যারাইটির লং রেঞ্জ মিসাইল রয়েছে চীনের কাছে। চীনের কাছে না শুধু ভিন্ন ভিন্ন ভ্যারাইটির অনেক মিসাইল রয়েছে, বরং তার কাছে মিসাইলের যে ভান্ডার রয়েছে সেটা অনেক বেশি। চীন কিন্তু বেশি যুদ্ধ লড়ছে না, এর জন্য তার কাছে কোয়ান্টিটি অনেক বেড়ে গেছে, আর গোটা ভারত চীনের রেঞ্জের মধ্যে পড়ে, এটা বাস্তবতা। কিন্তু আমাদের কাছে অগ্নি রয়েছে, অগ্নি 5 আছে, অগ্নি 6 এর কথা বলি, ব্রহ্মস রয়েছে, কিন্তু আমাদের যদি কমতি কিছু থাকে তাহলে সেটা হলো এয়ার ডিফেন্স সুরক্ষা কবচ, একটা অভেদ্য সুরক্ষা কবচ, যা আমাদের বন্ধু ইসরায়েলের আয়রন ডোমের মতো আমাদেরকেও প্রোটেকশন দেবে। এর জন্য আমাদের কাছে থাকতে হবে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যেই দক্ষতা S-400 এবং S-500 এর রয়েছে। প্রথমে দেখি S-400 এর মধ্যে 400 কিলোমিটার দূরত্ব থেকে আসা যে কোনো মিসাইল, সে ক্রুজ মিসাইল হোক, ব্যালিস্টিক মিসাইল হোক, এয়ার টু এয়ার মিসাইল হোক, এমনকি এয়ারক্রাফটকেও 400 কিলোমিটার রেঞ্জে ঢুকে পড়লে S-400 ধ্বংস করতে পারে। এটা তার দক্ষতা। 400 কিলোমিটার থেকে 4 কিলোমিটার এবং 4 কিলোমিটার থেকে 400 কিলোমিটার রেঞ্জ যে S-400 এর দাপট থাকে। আমাদের S-400 পুরো নর্থ ইস্ট বর্ডারে, ইন্ডো চায়না বর্ডারে বিছাতে হবে এবং সেই সাথে এলওসিতেও বিছাতে হবে। আমরা শুধুমাত্র 5টা ব্যাটালিয়ন অর্ডার করেছি, আমাদের আরো অনেকগুলো দরকার। ভারত তার ডিফেন্স বাজেট অনবরত বাড়িয়ে চলেছে। আমরা কিন্তু এখন ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা আমাদের আর্মিকে ডেভেলপ করার জন্য ওই সমস্ত হাতিয়ার কেনার দিকে ফোকাস করি যেগুলো অ্যাটাকে বেটার হবে। কিন্তু এখন সময় চলে এসেছে ডিফেন্স কেও বেটার করার, ডিফেন্স কেও মজবুত করার। আপনাদের বলে রাখি যে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম হবে যেটা রাশিয়ার থেকে হয়তো আমরা নিতে পারি, যেমনটা রাশিয়া দাবি করছে। তারা নাকি বানিয়ে ফেলেছে S-500, আর ভারত সেটার প্রথম গ্রাহক হতে পারে। তারা দাবি করছে S-500 মিসাইল সিস্টেমের রেঞ্জ শুনলে আপনারা লাফিয়ে উঠবেন। 600 কিলোমিটার দূর থেকেই সেটা ভারতের বায়ুসীমায় এন্টার করা যে কোনো বিমান, এয়ারক্রাফট থেকে লঞ্চ করা মিসাইল, যে কোনো নিউক্লিয়ার মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, সব ধরনের মিসাইলকে ধ্বংস করে দেবে। এমনকি এর যে রেঞ্জ রয়েছে না 600 কিলোমিটারের, এর মাধ্যমে সে শত্রুপক্ষের যে কোনো স্যাটেলাইটকে মহাকাশে লোয়ার আর অরবিটে ধ্বংস করতে পারবে। আউটার স্পেস ট্রাই ক্যাপাবিলিটি রয়েছে S-500 এর ভেতরে, এটা সেটাকে আরো অ্যাডভান্স করে তোলে। একটা রাউন্ডের মধ্যে 32টা ফায়ার এটা করতে পারে। এর ট্র্যাকিং ক্যাপাবিলিটি আউটস্ট্যান্ডিং, এটাকে যে কোনো জায়গায় মোতায়েন করা যায়। মোবাইল সিস্টেম এটা। বন্ধুরা, এটাই সব থেকে বড় ব্যাপার। যদি ভারত এটাকে পুরো LAC LOC জুড়ে মোতায়েন
মোতায়েন করে দেয়। রাশিয়া যেমনটা দাবি করছে প্রথম গ্রাহক হতে পারে S-500 এর, তো এটা মেনে চলুন ভারত তার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা দুর্দান্ত করে দিয়েছে। এরপর যদি কেউ নিউক্লিয়ার মিসাইলও নিক্ষেপ করে তাহলে সেটাকে আকাশেই ধ্বংস করা যাবে। এমন সিচুয়েশনে ভারত তার লিমিটেড রিসোর্সেস থেকে অ্যাটাক করতে পারবে শত্রুপক্ষকে, তাদের দেশের চরম ক্ষতি করতে পারবে। আমাদের যেমন সবচেয়ে বড় শত্রু চীন এবং তার পাশেই আছে পাকিস্তান। টু ফ্রন্ট ওয়ার হলে প্রথমে চায়নাকে নিউট্রালাইজ করা খুব দরকার। আর ভারত যদি তার এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করে ফেলে তাহলে এটা ভুলবেন না, ভারত কিন্তু নিউক্লিয়ার ট্রায়ার্ড। আমাদের কাছে সমুদ্র থেকে হামলা করা নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে, সমুদ্রতে চলা নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে, এয়ার নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে, সারফেস টু সারফেস হামলা করা নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে। এমন সিচুয়েশনে ভারত চায়নাকে না শুধু ভালোমতো টেক্কা দিতে পারবে বরং আর্মির সাথে ভালোমতো রণনীতি বানিয়ে ইজিলি চায়নাকে বিট করতেও পারবে। যদি আমাদের কাছে এয়ার ডিফেন্স শিল্ড মজুদ থাকে তো দাবি যেটা করা হচ্ছে ভারত প্রথম গ্রাহক হতে পারে। এখন দেখতে হবে রাশিয়া তার বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে S-500 কে ডেভেলপ করে ভারতে পাঠাতে পারে কিনা। অবশ্য তার আগে S-400 এর যে ডেলিভারি আটকে আছে সেটা কমপ্লিট করতে পারবে। ভারত কি S-500 কে অ্যাকসেপ্ট করবে, S-500 কিনতে চাইবে, এটা দেখতে হবে। কিন্তু এটা নিশ্চিত যদি রাশিয়ার এই দাবি সত্যি প্রমাণিত হয় তাহলে ভারত পুরো ঝড় তুলে দেবে। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? S-500 কি ভারতের কেনা উচিত নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।